আইপ্যাককে টাকা দিলে ঠিক হয়ে যেত, হাতের ইশারা করে দেখিয়ে দিল 20 লক্ষ। জানি না কি অপরাধ করলাম, সিকিউরিটিও তুলে নিল। টিকিট না পেয়ে বিস্ফোরক এই মন্তব্য কার? পূর্বস্থলী উত্তরের বিদায়ী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পূর্বস্থলী উত্তরে এবার তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। হাতে ইশারা করে দেখিয়ে দিল 10-20। আমার দুটো সিকিউরিটি ছিল, একটা 7 দিন আগে চলে গেছে, একটা গত পরশু দিন আমায় বললো দাদা আমাকে চলে যেতে বললো। জানি না কোন অপরাধ করলাম, সেই জন্য আমার সিকিউরিটি তুলে নিল। সঞ্জয় রাজবংশী রয়েছেন টেলিফোন লাইনে। প্রতিনিধি সঞ্জয়, তপন চট্টোপাধ্যায়ের তো বিস্ফোরক অভিযোগ। অভিযোগ যিনি করছেন তপন চট্টোপাধ্যায় প্রাক্তন বিধায়ক, তিনি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনি দাবি করছেন যে আইপ্যাক ওনার কাছ থেকে 20 লক্ষ টাকা চেয়েছিলেন। সে 20 লক্ষ টাকা যদি দিতে পারতেন তাহলে পুনরায় প্রার্থী হতে পারতেন, কিন্তু উনি দিতে পারেননি বলে প্রার্থী হননি, এটা কিন্তু দাবি করেছেন। পাশাপাশি হচ্ছে ও যেদিন টিকিট পায় না, মানে প্রার্থী হওয়ার পর ওনার যখন নাম নেই, তখন তার পাশে যে সিকিউরিটি ছিল সে সিকিউরিটিগুলো দুটো সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। তো তাতে উনি আরো ক্ষুব্ধ, যেহেতু অন্যান্য জনের যদি সিকিউরিটি থাকে আমার থাকবে না কেন, এমনটাই তিনি দাবি করছেন। আর তিনি দল ছেড়ে দেবেন এবং দল ছেড়ে মেয়ে নাতনির সাথে থাকবেন, এটা পরিবারের সময় দেবেন, এটা তিনি বলেছেন। সঞ্জয়, নীলাঞ্জনা ছিলাম তোমার সঙ্গে, ধন্যবাদ তোমাকে। আর স্থানীয় তৃণমূল নেতৃত্ব তপন চট্টোপাধ্যায় যখন এই বিস্ফোরক অভিযোগ করছেন, স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য উঠে আসছে শুনি। আজকে যে কথাটি বলেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, এবং তার বক্তব্য আমি গতকালও একটি বক্তব্য শুনেছিলাম, সেদিন আবার অন্য ধরনের কথা বলেছিলেন, সেদিন এই কথাটা বলেনি। তো কেউ প্রার্থী না হতে পারার পর প্রত্যেকদিন আলাদা আলাদা মন্তব্য, আমরা এই ধরনের বক্তব্য আমরা মিথ্যা বলেই জানি। তৃণমূল কংগ্রেস মুখপাত্র ঋজু দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ঋজু, তো কি বলবেন পূর্বস্থলী উত্তরের বিদায়ী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ যে আইপ্যাককে যদি টাকা দিত তাহলে ঠিক হয়ে যেত, তাহলে হয়তো তিনি টিকিট পেতেন। হাতের ইশারায় 20 লক্ষ টাকা দেখানো হয়েছিল, তার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, এইসবই তার বক্তব্য। দেখুন, আমি একটা কথা বলি, প্রতি 5 বছর যখনই বিধানসভার ভোট আসে, যারা টিকিট পায় না বা যাদের টিকিট দেয়া হয় না, তাদের দেখবেন অধিকাংশেরই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বুক ব্যথা শুরু হয়ে যায়। আসল ব্যাপারটা হচ্ছে এনারা দলের কর্মী তো না, এনারা বড় নেতা হয়ে গেছেন। কোথাও ব্যক্তি স্বার্থে আঘাত লাগছে বলে এইসব কথাবার্তা। আইপ্যাক কেন টাকা চাইতে যাবে? আইপ্যাক একটা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার মাত্র। তারা আমাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করে, টিকিট বন্টন করে দল এবং দলের শীর্ষ নেতৃত্ব। আপনাকে বিধায়ক করেছিল এই দল, আপনি বিধায়ক ছিলেন এই দল, এই দলের জন্য আপনার পরিচিতি। তাই আমি ওনাকে সম্মানের সাথে বলবো যে দলটা করুন। আগামী দিনে কি হবে কেউ জানে না, কিন্তু টিকিট পাননি, ব্যক্তি স্বার্থে আঘাত লাগছে বলে আপনি দলকে বদনাম করবেন, শীর্ষ নেতৃত্বকে বদনাম করবেন। একটা কোম্পানি যে আমাদের স্ট্র্যাটেজি ঠিক করে তাকে দোষারোপ করবেন, এটা অত্যন্ত জঘন্য এবং কুরুচিকর বিষয়। এগুলো বন্ধ হওয়া উচিত অবিলম্বে, ওনাকে এটুকুই বলবো। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।